তুমি কি সৎ ব্যক্তি, তাহলে তোমার জীবনে দুঃখটাও হয়তো অনেক বেশি। কারণ যে কথায় বলে না, যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি। আর যেই মানুষ সৎ বেশি তার জীবনে দুঃখ বেশি। আমরা যারা একটু একটু কষ্টকে অনেক বড় কষ্ট হিসাবে মনে করি, তো তারা কিন্তু একটাবার হলেও যখন বেশি কষ্ট হবে তখন একটাবারও তাদের কথা মনে করবে যাদের কোনো বাড়িঘর নেই, তার যারা খোলা আকাশের নিচে থাকে। কত কত অনাথ বাচ্চা আছে যাদের মা বাবা নেই, মা বাবা মানে তারা একা একা রাস্তায় বড় হচ্ছে। মানে কোথার থেকে খাবার পাবে সেই জন্য, এক মুঠো খাবারের জন্য কতই না যুদ্ধ করছে। আর আমরা তো তার থেকে কত ভালো আছি বলো। একটু একটু দুঃখ, মানুষ বলতে তো একটু একটু দুঃখ থাকবেই। সেই সব দুঃখ নিয়ে যদি আমরা মন খারাপ করে বসে থাকি তাহলে কি লাভ বলো তো। দুঃখ নিয়ে যদি আমরা আরও দুঃখ প্রকাশ করি, দুঃখ কিন্তু আমাদের বাড়বেই, কমবে না। তাই জীবন তো ছোট একটুখানি জীবন, সেই জীবনে যতটুকু পারো আনন্দ করে নাও। প্রত্যেকটা দিন তুমি জীবনের শেষ দিনের মতন করে আনন্দ করো, যে এটাই তোমার জীবনের শেষ দিন। এই ভেবে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তুমি এনজয় করো। জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তুমি জীবনের শেষ মুহূর্ত হিসেবে মনে করে সেই মুহূর্তটাকে উপভোগ করো। তাহলেই কিন্তু জীবনটা সার্থক। না হলে কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস এভাবেই কেটে যাবে। সাধারণ একটু দুঃখ নিয়ে যদি বসে থাকো তাহলে কোনোই লাভ নেই। তুমি কিন্তু জীবনটার মানেটাই বুঝতে পারবে না। জীবনটা কখন শেষ হয়ে যাবে সেটা বুঝতেও পারবো না। একদিন কিন্তু আমাদের চলেই যেতে হবে চার কাঁধে চেপে। তো তার আগে জীবনটাকে যতটা পারো উপভোগ করে নাও। তোমার আশেপাশে তোমার যতই আপনজন থাক, যতই নিজের মানুষ থাকুক, তারা তো তোমার পাশে থাকবে সবসময়। কিন্তু তুমি এটা মনে মনে ভেবে রাখবে যে আমি একা, আমার পাশে কেউ নেই। সমস্ত বিপদ বাধা বিপত্তি পুরোটা আমাকে একাই পার করতে হবে। একাই আমাকে পুরো যত কঠিন পরিস্থিতি হোক নিজেকে সামলাতে হবে। এই মনে করলেই কিন্তু আমাদের জীবনটা অনেকটা সহজ হয়ে যাবে। কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা না রেখে যদি তুমি চলতে পারো তাহলে দেখবে জীবনে আর কোনো কষ্টই থাকবে না। তো আজকে কিন্তু শুধু ধমাধমের মধ্যে রান্নাবান্না করে নিলাম, তাড়াহুড়োর মধ্যে করে ডিমের ঝোল করলাম আর লাউ পাতা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে একটা চচ্চড়ি করে নিলাম। ব্যাস, দুপুরের খাবার দাবার শেষ করে সন্ধ্যার সময় একটুখানি চা মুড়ি খেয়ে নিলাম। বড় ছেলেও ঘুমিয়েছে, ছোটো জনও ঘুমিয়েছে, তো একটুখানি নিজের সময় নিজের জন্য। তো এভাবেই কিন্তু আমাদের শত ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজেদের জন্য সময়টা খুঁজে বের করে নিতে হবে। একটু একটু যতটুকু সময় পারো একটু আনন্দ ফুর্তি করে নাও, দেখবে জীবনটা অনেকটা অনেকটা আনন্দের হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।